আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে বিসিএস প্রাইমারি নার্সিং অ্যাডমিশন যে ম্যাথগুলা প্লাস এনটিআরসি যে টিচারগুলো নিয়োগ করা হয়, যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তার ভিতর থেকে আমি একটা টপিক আজকে লিখছি, সেটা হচ্ছে সরল মুনাফা। আসলে এই মুনাফার সরল মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা টোটাল আমি 12টা ক্লাস নিব। আশা করি কেউ যদি ধারাবাহিকভাবে 12টা ক্লাস করে তাহলে ওর ইনশাল্লাহ এই মুনাফা সম্পর্কে বা মুনাফা নিয়ে যে ম্যাথগুলা, এগুলা কোনো প্রবলেম হবে না। আমি এতটুকু আশাবাদী। আপনারা যদি আমার প্রতি একটুকু বিশ্বাস থাকে তাহলে আপনারা টানা 12টা ক্লাস করবেন, তারপর একটা স্টেপে আপনারা দাঁড় করাবেন, তারপর ভাববেন যে আসলে আমি যেটা এখন বলতেছি সেটা 12টা ক্লাস পর্যন্ত থাকতেছে কিনা। এবং আমি এটা জোর দিয়ে বলতে পারি, খুব জোরালো ভাবে জোর দিয়ে বলতে পারি যে এই মুনাফার অঙ্কগুলো আপনার যে কোনো বিসিএস প্রাইমারি এবং আপনার নার্সিং অ্যাডমিশনে এই অঙ্কগুলো যদি আসে ইনশাল্লাহ একটাও বাদ যাবে না। আমি ফুল গ্যারান্টি দিয়ে বলতেছি আর কি। তো এখন দেখেন, আমি কিন্তু টোটালি এই লেকচার নিব 11টা। তার ভিতর আজকে আমি যেটা লিখতেছি সেটা হচ্ছে 1 নম্বর লেকচার। এইভাবে 12টা লেকচার আমি এখানে নিব কিন্তু, এবং প্রত্যেকটা আপনাদের দেখতে হবে, ধারাবাহিকভাবে দেখতে হবে। আপনি যদি ধারাবাহিকভাবে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে চলে আসেন আমরা একটু আলোচনা করি। তো প্রথমে এটা আমি একটা টপিক লিখে রাখছি, আমি প্রত্যেকটা অঙ্কের জন্য বা প্রত্যেকটা লেকচার জন্য একটা একটা করে টপিক থাকবে, সেই টপিক অনুসারে আমি আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে যে মোট সুদ বাইর করা। মানে মোট সুদের যত ধরনের অঙ্ক হবে আমি প্রত্যেকটা ধরনের এখন বুঝাই দিচ্ছি আর কি। একটু মনোযোগী হবেন তাহলে পারবেন কিন্তু। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বিশেষ করে প্রাইমারির জন্য, নার্সিং অ্যাডমিশনের জন্য এবং বিসিএস প্রিলিমিনারির জন্য, তাহলে এগুলাতে কিন্তু এমসিকিউ আকারে থাকবে। সেহেতু আমি চাচ্ছি যে এমসিকিউ আকারের এই ব্যাপারটা আগে ভালো করে বোঝাবো আর কি। ঠিক আছে, একটু ভালো করে মনোযোগী হবেন আর কি। তাহলে দেখেন, এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখন দেখেন, আইটা কি, পিটা কি, আর কি এবং এন কি, এই একটা বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু অনেকগুলো জিনিস ইজি হয়ে যাবে, একেবারে ইজি হয়ে যাবে। এই আইটা হচ্ছে মুনাফা, এই আই হচ্ছে মুনাফা। মুনাফা অর্থাৎ এটাকে বলতেছি আমরা মোট সুদ। এটা হচ্ছে মোট সুদ, মুনাফা বা আমাদের এটা হচ্ছে মোট সুদ। এখানে পি, এই পিটা হচ্ছে আপনার আসল, পিটা হচ্ছে আসল। আর এই আর, আরটা হচ্ছে 100 টাকায় কত টাকা আপনাকে সুদ দেওয়া হবে, 100 টাকায় কত টাকা সুদ দেওয়া হবে, অর্থাৎ হারটা কি, এটা হার। হার অর্থাৎ এখানে পার্সেন্টেজ আকারে যেটা থাকবে সেই মানটাকে এখানে বসাইতে হবে আর কি। আর এর মানটা হচ্ছে হার। এর অর্থ হচ্ছে 100 টাকায় আপনাকে কত টাকা সুদ দেওয়া হবে। আপনাকে যদি বলা হয়েছে 10%, তার মানে এর অর্থ হচ্ছে কি যে 100 টাকাতে আপনাকে 10 টাকা সুদ দিবে ওরা। আপনাকে যদি বলা হয়েছে 20%, তার মানে 100 টাকাতে 20 টাকা সুদ দিবে। এটা আমাদের এখানে। এরপর এন, এনটা হচ্ছে আপনার বছর, এটা হচ্ছে আপনার বছর। আপনি কয় বছরে কত সুদ দেওয়া হচ্ছে সেটা, যে সময় যেটা আর কি, বছর অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে আপনার সময়। এই জিনিসটা একটু ভালো করে একটু মাথায় ঢোকান আগে। আইটা হচ্ছে আপনার মুনাফা, আইটা হচ্ছে কি মুনাফা। পিটা হচ্ছে যে টাকাটা আপনি জমা রাখবেন বা আসল আর কি, সেই টাকাটা হচ্ছে আমাদের কি আসল, বা এটা হচ্ছে আমাদের কি পি। এই আরটা হচ্ছে আমাদের হার, আরটা হচ্ছে হার। আর এনটা হচ্ছে বছর বা আমাদের সময়। কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে অনেক সময় একটা জিনিস ভেজাল হয়ে যায়, সেই ভেজালটা হচ্ছে এখানে অনেকজন বুঝতে পারে না আর এর জন্য পার্সেন্টেজটা কিভাবে নিতে হবে। আপনি যদি একটা কাজ করেন, এই সূত্রটাকে এইভাবে লিখতে চান, আই ইজ ইকুয়াল টু পি আর এন ভাগ 100, তাহলে আসলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না যে কখন 100 কিভাবে নিতে হবে, সেটা কিন্তু আপনাকে আর বুঝতে হবে না। আপনি যেমন করে আছে এই সূত্রটা বাদে আপনার এই বিষয়টা একটু খেয়াল রাখেন, মানে এটা হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখাটা খুবই জরুরি। এখন দেখেন, আমি কয়েকটা অঙ্ক করাচ্ছি। এখানে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, পি এর মান হচ্ছে 1000 বা 100 দিলাম, আমি এখন 100 টাকা দিলাম। পি এর মান হচ্ছে 100 টাকা। আর হচ্ছে আপনার মনে করেন যে 10 টাকা। 10 টাকা বলতে কি, মানে 10% হারে আর কি। আমি দেখেন, এখানে 10 টাকা বলতে 100 টাকায় কিন্তু 10 টাকা, এখানে 100 টাকায় কিন্তু 10 টাকা, এটা একটু মাথায় রাখবেন। পি হচ্ছে 100 টাকা, পি এর মানে 100 টাকা। এই আর হচ্ছে কিন্তু 10 টাকা, মানে কি 100 টাকা হলে 10 টাকা, আর এর মান হচ্ছে 10। আর এখানে এন হচ্ছে কি আপনার, ধরলাম যে এখানে হচ্ছে 2 বছর, এন এর মান হচ্ছে 2 বছর।
তাহলে আপনার এই সূত্র যদি আপনি বসাইতেন তাহলে আপনাকে কি করতে হইতো, এই 100টাকে নিচে বসাইতে হইতো। কিন্তু আমি কি বলছি, আপনার এই সূত্রটা খেয়াল রাখার কোনো প্রয়োজন নাই, আপনি খেয়াল রাখবেন এই নিচের সূত্রটা, তাহলে আপনার জন্য ইজি হবে। যে i = PRN ভাগ হচ্ছে 100। তাহলে আপনাকে এই আর এর জন্য কোনো চিন্তা করতে হবে না, যে পার্সেন্টটা থাকবে আপনি হুবহু সেই পার্সেন্টটা বসাই দিবেন। এখন দেখেন আমি এখানে এখন এটাকে ক্যালকুলেশন করি, তাহলে i = কি হচ্ছে, p এর মান হচ্ছে কত 100, p এর মান হচ্ছে 100, এখানে হচ্ছে r এর মান হচ্ছে কত 10, আপনাকে চিন্তা বাদে এই হিসাবগুলো করতে পারবেন। আর n এর মান হচ্ছে কত আপনার 2 এবং নিচে হচ্ছে আপনার 100। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। জাস্ট আমি মান বসাইছি এখানে, অন্য কিছু বসাইনি। আর যতই পার্সেন্ট আকারে থাকে এখানে কিন্তু আমি নিচে 100 দেওয়াতে এখানে ডাইরেক্ট শুধু আমাদের কি এই 10টাই কিন্তু এখানে এসে বসবে, আর বাকিগুলো যেমন করেছিল তেমন করে বসাবো। এখন আপনাকে এগুলো কাটাকাটি করতে হবে, 0 0 আর এখানকার 0 এখানকার 0 বাদ, তাহলে এই 100 100 বাদ, তাহলে হয়ে যাচ্ছে কি আমাদের, তাহলে এখানে হচ্ছে 20 টাকা। তাহলে আই এর মান হচ্ছে আমাদের কি 20 টাকা। তাহলে আমাদের কি, আপনি যদি 100 টাকা জমা রাখেন, আপনি যদি 100 টাকা জমা রাখেন এবং 1 বছরে যদি আপনার 10 টাকা সুদ দেন, তাহলে 2 বছরে কত আপনি নিজেই বলতে পারবেন, মুখেও হিসাব করা যাবে। কিন্তু আপনি সূত্র দিয়েও করতে পারবেন প্লাস মুখেও হিসাব করতে পারবেন। দেখেন একটু ভালো করে বোঝেন, যে 100 টাকা যদি আপনি জমা রাখেন এর অর্থ কি, এই আর 10 টাকা মানে কি জানেন, 1 বছরে আপনার 100 টাকার জন্য 10 টাকা কিন্তু সুদ। তাহলে 2 বছরের জন্য কত টাকা হবে, অবশ্যই 20 টাকা। আপনার এই 100 টাকার জন্য, এই 100 টাকার জন্য 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, তাহলে 2 বছরের জন্য কত টাকা হবে, অবশ্যই 20 টাকা হবে। আপনি মুখেও করতে পারবেন। দেখেন যে আমাদের 20 টাকা কিন্তু হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন এখানে, যে আসলে এই 100 টাকা কিন্তু আপনার এটার উপরে সবসময় আপনার মূলধন কিন্তু এটা এইভাবেই থাকবে। চক্রবৃদ্ধির যখন আমরা আসবো তখন এই 100টার 100টা থাকবে না, এই 100টা আপনার সুদেরও সুদ হবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। কিন্তু এই সময় আপনি খেয়াল রাখবেন যে এইখানে অঙ্ক করার সময় এই 100টা কিন্তু আপনার 100ই থাকবে, কখনো পরিবর্তন হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমি কয়েকটা অঙ্ক, সালের কয়েকটা অঙ্ক করাচ্ছি যেগুলো আমাদের আসছে। এখানে একটা আসছে সোনালী ব্যাংকে আসছে, আমি একটু করানোর চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, এখানে দেখেন আমি একটা অঙ্ক লিখে রাখছি, সেটা হচ্ছে এটা কিন্তু আসছিল একটা কম্পিটিটিভ এক্সামে আসছিল, যে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 7,000 টাকার 5 বছরের মোট সুদটা কত। এর অর্থটা কি, এখান থেকে বুঝতে হবে, মানে অর্থটা বুঝতে হবে। অঙ্কটা বোঝার আগে আগে অর্থটা বুঝতে হবে যে আসলে আমাদের কি বুঝাইতে চাইছে এখানে। এখানে দেখেন যে শতকরা, শতকরা বলতে কি 100 টাকায়, বার্ষিক বলতে কি 1 বছরে কয় টাকা 5 টাকা। তার মানে আপনার যদি 100 টাকা হয়, 100 টাকা যদি আপনি ব্যাংক থেকে তোলেন, তাহলে আপনার বছরে 5 টাকা দিতে হবে। 100 টাকার জন্য বছরে 5 টাকা দিতে হবে। এই যে 5 টাকা হার বলছি, 5 টাকা হার, 5 টাকা হার বলতে যখন হার থাকবে আপনি মনে করবেন যেটা 100 টাকার জন্য। কিন্তু এখানে আবার লেখা আছে যে শতকরা বার্ষিক 5 টাকা, তার মানে 100 টাকায় 1 বছরে 5 টাকা। এখন বলছি সরল সুদে, সরল সুদ তো সরল সুদ। এখন বলছে 7,000 টাকা, তা 7,000 টাকা বলতে কি, এখানে আপনার হচ্ছে আসলটা 7,000 টাকা, আপনি 7,000 টাকা তুলছেন। এখন বলছে 5 বছরে মোট কত সুদ হবে। 5 বছর যদি চলে যায়, আপনি 7,000 টাকা তুলছেন ব্যাংক থেকে, 1 বছর আপনাকে 100 টাকার জন্য নিবে 5 টাকা, তাহলে 5 বছর আপনার কত টাকা নিবে, 5 বছর আপনার কত নিবে, এটাই কিন্তু আমাদের ব্যাপার। এখন দেখেন এখানে আমরা লিখে রাখি, আপনার দেখেন এখানে কি বলছে, শতকরা বার্ষিক 5 টাকা হার, তার মানে আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু 5 টাকা, আর ইজ ইকুয়াল টু 5 টাকা। দেখেন একটু ভালো করে মনোযোগ দেন, যে শতকরা বার্ষিক 5 টাকা হার, এই হারের মানটা হচ্ছে কিন্তু আর রেট, হার কিন্তু আমাদের আর, এই যে হার আমাদের 5 টাকা, এই যে যেটা দেওয়া আছে এটা 5 টাকা। এখন সরল সুদে 7,000 টাকার, কত টাকার 7,000 টাকার, মানে আপনি যদি ব্যাংক থেকে 7,000 টাকা তোলেন, তাহলে কি হবে আপনার, এই পি এর মান হচ্ছে আমাদের কত 7,000 টাকা, পি এর মান হচ্ছে আমাদের 7,000 টাকা, পি এর মান কত 7,000 টাকা। এখন দেখেন 7,000 টাকা তুলছেন কয় বছর, এখানে 5 বছর। কিন্তু এখানে 1 বছরে 100 টাকার জন্য 5 টাকা, এখন 7,000 টাকা যদি হয় আপনার, এই 5 বছরের জন্য কত হবে, তাহলে বছর হচ্ছে আমাদের কত, এন এর মান হচ্ছে, সময় হচ্ছে আমাদের কত 5 বছর। আর এখানে বলছে কি, তাহলে মোট সুদটা কত, তাহলে সুদ কি আই ইজ ইকুয়াল টু, আমাদের এটা জানতে হবে। তাহলে দেখেন রেট ছিল, এখানে আমাদের পি এর মান ছিল, এন এর মান ছিল, হার ছিল, আসল ছিল, সময় ছিল,
এখন আইটা আমাদের বাইর করতে হবে। তাহলে আমরা সিম্পল সূত্র জানি, আমি বলে দিছি, আপনার চিন্তা ছাড়াই আর কি এই কাজটা করে দিবেন যে i = পি এন আর বা আর এন ভাগ হচ্ছে আমাদের 100। পি এন আর বা পি আর এন ব্যাপারটা একই। তাহলে এটা হচ্ছে আমাদের কি এই সূত্রটাই করবেন, তাহলে আপনার জন্য এই হারের ব্যাপারটা একবারে ইজি হয়ে যাবে আর কি। তাহলে এখন দেখেন, তাহলে আর এর জন্য আপনি ওই পাশেই কিন্তু বসাবেন, 100টা কিন্তু আপনি আগেই নিয়ে নিছেন, ওই হারের যে 100টা এটা কিন্তু আপনি আগেই নিয়ে নিছেন। তাহলে এখন পি এর মান কত হচ্ছে 7000, এন এর মান কত হচ্ছে আপনার 5, এখানে আর এর মান কত হচ্ছে আপনার, আর এর মান হচ্ছে আপনার 5, তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমি বাংলায় লিখি, এটা হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে 100। তাহলে আপনার এই শূন্য বাদ, এই শূন্য বাদ, তাহলে কত হচ্ছে আপনার, এখানে হচ্ছে 70 আর 25, তাহলে হচ্ছে 1750। এই 1750 টাকা কিন্তু আমাদের মোট সুদ হবে, 1750 টাকা। দেখেন একটু ভালো করে মনোযোগ দেন, জাস্ট একটু আমি কাটাকাটি করছি, 0 বাদ দিছি, 25 আর 70, তাহলে হচ্ছে আমাদের 175, আর এখানে একটা শূন্য ছিল, এই জন্য হয়ে গেল আমাদের 1750 টাকা। তাহলে দেখেন আমি কিন্তু আজকে মোট সুদ এগুলো প্রত্যেকটা কিন্তু এইভাবেই বাইর করতে হবে, মোট সুদ যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু এইভাবে বাইর করতে হবে। আমি ধারাবাহিকভাবে এভাবে আজকে একটা ক্লাস নিলাম, এরপর আমি টোটালি 12টা ক্লাস নিব। আমি বিশ্বাসের সহিত বলতে পারি আপনারা যদি আমার টোটালি 12টা ক্লাস করেন কেউ, তাহলে ইনশাল্লাহ আমাদের যে সরল মুনাফা এবং যৌগিক মুনাফা এগুলো কোনো প্রবলেম হবে না। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, ইনভাইট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।